বলতে গিয়ে প্রথমত আমরা কথা বলবো আমাদের সমাজে মুসলিম কারা। 2, মুসলিম হয়েও জাহান্নামী কারা। 3, পাপীদের জন্য জান্নাতের সুসংবাদ। আলোচনা কয়টা হবে? 1, মনে রাখতে হবে। 1, আমাদের সমাজে মুসলিম কারা। 2, মুসলিম হবার পরেও জাহান্নামী কারা। 3, পাপীদের জন্যই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলুন না। আসেন আলোচনা শুরু করে দেই। যদি সময় পাওয়া যায় তাহলে এর ভিতরে আরো কিছু আলোচনা যোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। উল্লেখিত বিষয়ে কথা বলার পূর্বে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই বলতে পারলেন না আলহামদুলিল্লাহ। এখনো বলে না। এই যে চাচা দেখেন কত মানুষ আলহামদুলিল্লাহ বলতে পারলো না। আল্লাহু আকবার। এক চাচা আলহামদুলিল্লাহ বলার অভ্যাস নাই। কেউ যদি জিজ্ঞাসা করে চাচা কেমন আছেন, বলে যে ভালো নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন তো। ও বলছে ভালো নাই, সারা জীবন বলছে ভালো নাই। আল্লাহ এত ভালো রাখার পরও বলছে ভালো নাই। তো ওর অভ্যাস হলো ও সারা জীবন বলে এসেছে ভালো নাই। কোন রকম বাজার দর চলছে কোনো হালে। কমলাপুর চিতপুর রেল স্টেশন কলকাতা, যেদিন আমি আসি আমি কলকাতা বেনাপোল হয়ে এসেছি, ওই যে আপনার হরিদাসপুর বর্ডার, ওটাতে আমার ভিসা লেগেছে। ওদিক দিয়ে আসছি তো মাগরিবের সলাতের পরে রেল স্টেশনে আসলাম। তো ওদিক থেকে একটা লোক আসছে, খুব সুন্দর পোশাক আশাক, দাড়ি টুপি, পাঞ্জাবি পায়জামা। আমি মনে করলাম এই লোকটা হয়তো বা আলেম হবে। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটি সালামের জবাব দেওয়ার পরে আমি বলছি ভাই কেমন আছেন? ও বলছে না মরে বেঁচে আছি। এই কথাটা ওনার কাছ থেকে আমি আশা করি নাই। উনি বলছে আমি না মরে বেঁচে আছি। মনে মনে বলছিলাম বেটা না মরে যে বেঁচে আছো এই জন্যই তো আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল, ঠিক কি না? তুমি যে না মরে বেঁচে আছো এজন্য পড়া উচিত ছিল আলহামদুলিল্লাহ। তো অনেকেই এখনো আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই। তো সারা জীবন চাচা বলছে ভালো নাই ভালো নাই ভালো নাই। এবার চাচার বয়স যখন শেষ, বৃদ্ধ বয়সে চাচার জ্বর হয়েছে, জ্বর। তো জ্বরে পড়ে আছে 5-7 দিন ধরে। আর জ্বর অবস্থাতে বলছে যে জামাইটাকে না খবর দেও রে, জামাইটাকে দেখিবা মনে হচ্ছে। অসুখের মানুষ এরকম বলে কি বলে না? কথা বলেন, বলে। তো ও চাচা বলছে জামাইটা খবর দাও, জামাইটাকে না দেখিম। এবার জামাইকে খবর দেওয়া হচ্ছে, জামাইও আসতে পারে না, কাজে কামে ব্যস্ত। 8 থেকে 10 দিন পরে জামাই এসেছে। আসার পরে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বা কেমন আছেন? এবার ওর শ্বশুর বলছে ভালো নাই ভাই রে। ওই যে সারা জীবন বলেছে ভালো নাই, আজকেও বলছে ভালো নাই ভাই রে। আজ থাকি কহি কহি পেটাচু ভাই রে, একটা দেখিবা না আসিস? তো বুড়ি আবার রান্নাঘরে রান্না করতে করতে বলছি এটা মানুষ কি রে, জোরে পড়ে থাকলে জামাইটাকে ভাই বলতে হবে? এখন বলছে যে তুই সে কহছি মা বই, মুখ যে কেমন না গেছে। তো ও যদি সারা জীবন বলতো আলহামদুলিল্লাহ, তাহলে আজকেও ওকে আল্লাহ জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলার সুযোগ করে দিত। ও সারা জীবন আলহামদুলিল্লাহ পড়ে নাই, ওর শেষকালে আলহামদুলিল্লাহ জবান দিয়ে হবে না। তাই বলছিলাম আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এইবার বলেছে সবাই। বলছিলাম আজকের এই আলোচনার শিরোনাম, স্টেনটা আসতেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আজকের এই আলোচনার শিরোনাম আমাদের সমাজে মুসলিম কারা। মুসলিম কারা, এই সমাজের মুসলিম কারা প্রথম আলোচনা। আসুন জানার চেষ্টা করি। তার আগে একটা উদাহরণ দিই। যে কথাটা আমি প্রায় বক্তব্যে বলে থাকি, না বলে শান্তি পাই না, সেটা হলো এই
যে আমাদের সমাজে কিছু মানুষ তাদের জীবনটা অতিবাহিত করছে একেবারে পশুর মতো। কথা ঠিক কিনা? কথা বলেন তো। সবার কথা বলছি না, রাগ করিয়েন না। আমাদের সমাজে কিছু মানুষ তাদের জীবনটা অতিবাহিত করছে একেবারে পশুর মতো। কেন? আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন যখন ফজরের আজান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে না টাইট দিয়ে দেন, টাইট, এটা টাইট দেন। আচ্ছা, আর হবে না, এটা থাকবে না, মানে থাক। থাক থাক। বলছিলাম আমাদের সমাজে কিছু মানুষের জীবনটা অতিবাহিত করছে একেবারে পশুর মতো। একেবারে পশুর মতো। কেমনে? আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন যখন ফজরের আজান শোনার পরে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে সুন্দর করে উজু করে ফজরের 2 রাকাত সালাত আদায় করে। কিসের সালাত? ফজরের। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? তো কথা বলছেন না কেন? আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন যখন ফজরের আজান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে সুন্দর করে উজু করে ফজরের 2 রাকাত সালাত আদায় করে, সালাত আদায় করার পরে এইবার দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো মা বোনদের দুনিয়াবি সর্বপ্রথম কাজ হলো হাঁস মুরগির ঘরের দরজাগুলো খুলে দেয় কি দেয় না? দেয়। হাঁস মুরগি সারাদিন বাইরে ঘোরাফেরা করার পরেও, কথা বলেন তো, সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায় কি পায় না? যখন জমিনে ফসল থাকে না, ফসলগুলো তুলে নেওয়া হয়, জমিন একেবারে ফাঁকা থাকে, তখন আমাদের সমাজে কিছু মানুষ গরু এবং ছাগলের গলা থেকে রশিগুলো খুলে মাঠে ছেড়ে দেয় কি দেয় না? দেয়। তো গরু সারাদিন মাঠে ঘাস খাওয়ার পরেও, কথা বলেন, সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায় কি পায় না? গরু সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায়। আমাদের সমাজে এমন কিছু মানুষ বাস করে, এই বেটারা মানুষ হয়েও তার মালিকের দরজা মসজিদ খুঁজে পায় না। এরা পশুর মতো না পশুর চেয়েও খারাপ? আমি বলছি না, আমি বলি না, কোরআন বলছে। অন্তর দিয়েছি বুঝে না, কান দিয়েছি শোনে না, চক্ষু দিয়েছি দেখে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণীর মতো, গরুর মতো, কুকুরের মতো, শুকুরের মতো। সোর চিনেন? সোরের মতো। এ কথা বলার পরও আল্লাহ শান্তি পাননি। এবার আল্লাহ বলছেন বালহুম আযাল, এরা সৌরের চেয়েও খারাপ, যারা আল্লাহর ঘর মসজিদ খুঁজে পায় না। সম্মানিত উপস্থিতি, আপনার জন্য আমি কি করতে পারি? মসজিদে মাঝে মধ্যে গরু ঢুকে, কিন্তু মানুষ ঢুকে না। কিছু মানুষ আছে মসজিদে ঢুকে না, গরু ঢুকে। মসজিদের খাতেম সাহেব মসজিদ ঝাড়ু দিতে গিয়ে দেখছে যে গরু মসজিদে। কি কথা বোঝা যায়? মসজিদে কি? গরু। কার গরু? কার গরু? আব্দুল সাত্তারের। আব্দুল সাত্তারকে ডাক, গরু বাঁধিস না কেন বেটা? গরু মসজিদে ঢুকে। আচ্ছা, বেঁধে রাখবো। তো আদরের গরু আবার মোটামুটি ধরেন যে 7-8 মাসের বাছুর, আমরা বাছুর বলি, আপনারা কি বলেন? 7-8 মাসের বাছুর, ও বেচারা বাঁধে না। আদরের বাছুর মোটা কাটা দুধে খায়, তো বেঁধে রাখলে তো শুকিয়ে যাবে, তো বাঁধে না। তো ওই মসজিদের খাদেম সাহেব মসজিদের ভিতরে যখন গরু পেয়েছে, কার গরু? কার গরু? তখন বলছে আব্দুল সাত্তারের ডাক, বেটা গরু বেঁধে রাখবি। গরু মসজিদে এসেছে, পেশাব করেছে, পায়খানা করেছে, আচ্ছা ঠিক আছে বেঁধে রাখবো। এবার 1 সপ্তাহ পর আবার মসজিদে গরু, ওই গরুটাই। এবার আব্দুল সাত্তারকে তো গালি শুরু করেছে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব
এমন গালি শুরু করেছে। এবার আব্দুল সাত্তার বলছে, গালি দিয়ে কি করবি রে, তুই যে গালিগুলো দিচ্ছিস তার লাভ কি? ওটা তো গরু, ওটা কি বুঝে? ওইটা গরু, ও বুঝে না, এই জন্য তো মসজিদে গেছে। আমাকে দেখেছিস কোনোদিন? আমাকে কোনোদিন দেখেছিস? ওটা তো গরু, ও কিচ্ছু বুঝে না, ও বুঝ, ওই জন্য গেছে। তো সম্মানিত উপস্থিতি, গরু মসজিদে যায় কিন্তু মানুষ যায় না, এরকম মানুষ নাই? জুমাও পড়ে না, এরকম মানুষ আছে না নাই? তোরা এরা পশুর চেয়েও খারাপ। মহান আল্লাহ তাআলা বলছেন শুয়োরের চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষ যে পশুর চেয়েও খারাপ তার আরেকটা উদাহরণ শুনুন। আচ্ছা, কথা কি শুনতেছেন আপনারা? আরেকটা উদাহরণ শুনুন। বড় বড় কসাইখানাতে গেলে দেখতে পাবেন, কসাই সাহেব একটা ছাগলকে জবাই করে খুঁটির সঙ্গে ঝুলিয়ে চামটা ছিলছে, পাশের খুঁটিতেই আরেকটা ছাগল বাঁধা আছে, ও কস 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 করে কাঁঠাল পাতাগুলো খাচ্ছে। এরকম দৃশ্য দেখেছেন কেউ কোনো দিন? তো ওর চোখের সামনেই একটা ছাগলকে ধরে চামটা ছিলা হচ্ছে জবাই করে, তারপরেও সে পাশের খুঁটিতে বাঁধা আছে, কসকস করে কাঁঠাল পাতাগুলো খাচ্ছে। এই জন্যই খাচ্ছে, একটাই কারণ, ও পশু। ও কি পশু, ওর বিবেক নাই, ওর কোনো ভয় নাই অন্তরে, ওর বিবেক কাজ করে না, এই জন্য সে খায়। ওর বিবেক কাজ করে না যে ওর গোস্তটা বিক্রি হয়ে গেলে আমাকেও ধরে জবাই করে ওই খুঁটির সঙ্গে ঝুলিয়ে চামটা ছিলা হবে, এটা তার বিবেক কাজ করে না, ওই জন্য সে খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি তার বিবেক থাকতো খেতে পারতো না। ঠিক ওই রকম একটা মানুষের চোখের সামনে একটা মানুষের মৃত্যু ঘটলো, ওর চোখের সামনেই তাকে গোসল করানো হলো, ওর চোখের সামনেই তাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো, ওর চোখের সামনেই তাকে জানাজা দেওয়া হলো, ওর চোখের সামনে গরুস্থানে নিয়ে গিয়ে কবরের ভিতরে ঢুকিয়ে উপরে বাঁশ তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে 11টার সময় বাড়ি ফিরলো। কয়টার সময়? সকাল 11টার সময় গরুস্থানে একটা লোককে দাফন করার পরে 12:30টায় আজান হয়, মসজিদে ঢুকে না। ওই ছাগলটা আর এই লোকটাতে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না, কারণ ও বুঝে না, ছাগলটা যেমন বুঝে না ওর গোস্তটা বিক্রি হয়ে গেলে আমাকে ধরে জবাই করবে, এই বেটাও বুঝে না যে যাকে 11টার সময় মাটি দিয়ে আসলাম হতে পারে 2:30টার সময় আমাকেও ঢুকিয়ে দিবে। এটা কাজ করে না, ওর জন্য সে মসজিদে যাওয়ার তৌফিক পায় না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আসুন, এই লোকটা আর ওই ছাগলটাতে কোনো তফাৎ আছে? নাই। তো মানুষ পশুর চেয়েও খারাপ। বলছিলাম আসুন, মহান আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান, পবিত্র কোরআন অধ্যায় 3 আয়াত 102, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, ইত্তাকুল্লাহ, তারা তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, আয়াতের অনুবাদ শুনেন তো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে। এ আয়াত থেকে কিন্তু ধনীরা বাদ পড়েনি, এ আয়াত থেকে গরিবরাও বাদ পড়েনি, এ আয়াত থেকে মহিলারাও বাদ পড়েনি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারাই ঈমান এনেছো আমার উপরে। এই আয়াতে অন্তর্ভুক্ত ধনী গরিব পুরুষ মহিলা সবাই। তো এই ওয়াজ কি মহিলাদের জন্য হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন তো। হচ্ছে তো, আলাদা করে আবার মহিলার ওয়াজ কোথায় পাবো গো? এবার দেখেন, আয়াত বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, যারা ঈমান এনেছো আমার নাজিলকৃত কিতাবের উপর, যারা ঈমান এনেছো আমার রাসূলের প্রতি, যারা ঈমান এনেছো অদৃশ্যে থাকা ফেরেশতাগণের প্রতি, যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, ইত্তাকুল্লাহ, তারা তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনিভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার। সুবহানাল্লাহ। তো আমি এইভাবে বলে থাকি যে ঈমানদার দাবি করার পরেও মৃত্যুকে যত ভয় করে আল্লাহকে তত ভয় করে না। ঠিক কিনা কথা বলেন? এখন যদি পেট ব্যথা উঠে কারো, এখন
গরু বিক্রি করে হলেও মেডিকেলে ঢুকবে কিসের জন্য? কথা বলেন তো। বাঁচার পথ আছে কি? যারা কথা বলছে না এদের আছে মনে হয়। বাঁচার পথ নাই, বাঁচার পথ নাই। তবুও গরু বিক্রি করে মেডিকেলে ঢুকে। মৃত্যু থেকে বাঁচার পথ নাই, তবুও মৃত্যু থেকে বাঁচার জন্য মেডিকেলে ঢুকে। জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকে না। এর মতো ইবলিশ আল্লাহর জমিনে আর হতেই পারে না। ও মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় ঢুকে? মেডিকেলে ঢুকে। জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকে না। ওর মতো ইবলিশ আর আল্লাহর জমিনে হতে পারে না। শুনুন, আপনার মোবাইলে যদি একটা 3 সেকেন্ডের মিস কল ঢুকে আপনি টের পান? পান কি পান না? আপনার মোবাইলে যদি 30 সেকেন্ডের একটা কল ঢুকে আপনি টের পান। আপনার মোবাইল ঘরের ভিতরে, আপনি বাইরে আছেন, 30 সেকেন্ডের একটা কল ঢুকলে আপনি টের পান। ফ্যানটা আমার দিকে দিতে হবে না, ওটা আমার অসুবিধা হয়। আপনার মোবাইলে 30 সেকেন্ডের একটা কল ঢুকলে আপনি টের পান। মুয়াজ্জিন 4টা হরেন দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি টের পান না। তার মানে মোবাইলের আওয়াজ আপনার কানে ঢোকে, মুয়াজ্জিনের আজান আপনার কানে ঢোকে না। আপনার মতো ইবলিশ আর আল্লাহর জমিনে হতে পারে না। আপনিই তো সবচেয়ে বড় ইবলিশ। ইবলিশের আর কতটুকু অপরাধ গো? ইবলিশের কোনো অপরাধই নাই আপনার তুলনায়। আমি মনে করি ইবলিশ কোনো অপরাধী নয় আপনার তুলনায়। কেন? অনেক আগের জামানার ঘটনা বলছি। তালবে ইবলিশের ঘটনা একটা পড়েছিলাম। তো এই ঘটনাতে বলা হচ্ছে ইবলিশ শয়তান খুব সুস্কৃতিতে রাস্তার ধারে গাছতলাতে বসে আছে। ওদিক দিয়ে চলে যাচ্ছে আব্দুল করিম চাচা। তো ইবলিশকে দেখে আব্দুল করিম চাচা বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবলিশ সালামের জবাব না দিয়ে হাসতে লেগেছে। দ্বিতীয়বার বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবারও হাসতে লেগেছে। তৃতীয়বার সালাম দিয়েছে, এবারও হাসতে লেগেছে। এবার ইবলিশকে এই চাচা তো আর চিনতে পারে নাই যে এই ইবলিশ, চিনতেই পারে নাই। ও তো ভালো সুশ্রী আকৃতিতে বসে আছে। এবার চাচা বলছে কি ব্যাপার, আপনাকে আমি সালাম দিচ্ছি আর আপনি সালামের জবাব না দিয়ে হাসছেন, ঘটনা কি? বলছে চাচা আমার সালামের জবাব দিয়ে তো লাভ নাই। কেন? বলছে আমি তো মানুষ না, আমি হলাম ইবলিশ। আব্দুল করিম চাচা খালি চমকি গেছে। বাপ, তুই ইবলিশ? তোর কথা তো বহুত কোরআনে পাওয়া গেছে, হাদিসে পাওয়া গেছে, তুই হইল তুই? হ্যাঁ চাচা আমি। তো চাচা কি খবর? এবার ইবলিশ বলছে চাচা আমি জানি আপনি ওই বাজার থেকে চা খেয়ে 8টা 9টা 9:30টার দিকে এদিক থেকে বাড়ি ফিরেন এই রাস্তা দিয়ে। তাই আপনার জন্য কথা বলার জন্য এই গাছতলাতে বসে আছি। তো বল কি বলবি বাপ? এবার ইবলিশ বলছে চাচা খবর কি? আপনাদের দিন ধর্মের কাজ কেমন চলছে? এবার ইবলিশের এই কথা শোনার পরে আব্দুল করিম চাচা বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের দিন ধর্মের কাজ খুব ভালো চলছে। আগের থেকে অনেক মানুষ নামাজি বেশি, আগের থেকে মানুষ অনেক দান সাদাকাও করে বেশি, আগের থেকে মানুষ দাড়িও রাখে বেশি, আগের থেকে মানুষ অনেক বেশি মানুষ এখনও সিয়াম পালন করে। আগে যত মানুষ হজ করতো তার থেকে অনেক মানুষ এখন হজ পালন করে। আগের থেকে মসজিদ মাদ্রাসা অনেক বেশি, আগের থেকে ওয়াজ মাহফিলও এখন অনেক বেশি। দিন ধর্মের কাজ আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো চলছে। এবার চাচা বলছে তো তোর কি খবর বাপ, তোর কেমন চলছে মিশন? এবার ইবলিশ বলছে চাচা আমারও খবর খুব ভালো, আমিও একেবারে পাপে সয়লাভ করে দিয়েছি পৃথিবী। গান বাজানা, যাত্রা, সিনেমা, লটারি, জুয়া, টিভি, ডিশলাইন, তোমাদের মসজিদের খতিব সাহেব প্রতি জুমায় যে খুতবা দেয়, বক্তব্য দেয়, ওর বাড়িতেও ডিশলাইন টেলিভিশন আমি পৌঁছে দিয়েছি। পাপের জায়গা বাকি রাখি নাই, পাপে সয়লাভ করে দিয়েছি পৃথিবী। তোমার মসজিদে সেই খতিব সাহেব খুতবা দেয়, ওর মাঝে মধ্যে পকেটে হাত দাও, গুটকা পেতে পারো, ওর পকেটেও গুটকা। ইবলিশ বলছে পাপে সয়লাভ করে দিয়েছি পৃথিবী।
তো এবার চাচা বলছে আসলেই তো পাপে তো 6 লাখ। তবে চাচা একটা কথা বলছি, তুমি যে এখানে বসে আছো তোমার তো লস হচ্ছে কেন? বলছি এখনো অনেক মানুষ সালাত আদায় করছে, ওদেরকে বাধা না দিয়ে তুমি এখানে বসে আছো। মানুষ দান সাদাকা করছে, ওদেরকে বাধা নিয়ে দিয়ে তুমি যে এখানে বসে আছো, ওরা তো দান সাদাকা করে সালাত আদায় করে সিয়াম পালন করে ইবাদত করে জান্নাতে চলে যাবে, তো তোমার লস হবে না? তো এবার ইবলিস বলছে চাচা ওই ব্যবস্থা আমি তো করে রেখেছি। যখন প্রথম প্রথম পৃথিবীতে এসেছিলাম তখন আমার খুব খাটাখাটনি করা লেগেছিল। আজকে চলে যেতাম আব্দুল গফুরের বাড়িতে ফজরের সময়, আজান হতো আর ওকে বলতাম ঘুমা, জামাত আরো 30 মিনিট বাকি, আর একটু ঘুমা, ঘুমিয়ে দিতাম সকাল জামাত, ওকে ধরতে দিতাম না। মাঝে মধ্যে ওই আব্দুল গফুর সাত্তারের বাড়িতে যাইতাম, এর বাড়িতে ওর বাড়িতে বিভিন্ন মানুষকে ইবাদত থেকে সরিয়ে রাখতে আমার অনেক খাটাখাটনি করা লাগতো। এখন আর আমার কোনো খাটাখাটনি করা লাগে না, আমার বড় বড় অফিসার তৈরি হয়েছে, এরাই আমার অফিসগুলো দেখাশোনা করে। চাচা বলছি আরে সর্বনাশ, আপনার বড় বড় অফিসার এরা আবার কারা? তখন ইবলিস বলছে চাচা আমাকে আল্লাহ বের করে দিয়েছে জান্নাত থেকে, কি জন্য? চাচা বলছে তুমি আদমকে একটা সেজদা করে নাই এই জন্য। চাচা ঠিক জানেন? ইবলিস বলছে হ্যাঁ ঠিক জানি। এই চাচা বলছে ঠিক জানি, তুমি আদমকে সেজদা করো নাই। এবার ইবলিস বলছে চাচা আপনি ঠিক ধরতে পেরেছেন, আমি জীবনে একটা সেজদা করি নাই। জীবনে কয়টা? একটা। ইবলিস বলছে সারা জীবন আল্লাহর হুকুম মেনেছি, শুধু আদমকে একটা সেজদা করি নাই। আমি সেজদা করি নাই জীবনে একটা। কয়টা? তাও আবার জীবনে জীবনে। চাচা আপনাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। কত রাকাত ফরজ নামাজ চাচা? 17 রাকাতে কয়টা সেজদা? 34টা। এবার ইবলিস বলছে চাচা আমি জীবনে মানি নাই একটা। যেই বেটারা নামাজ পড়ে না ওরা দিনে 34টা, আমি জীবনে একটা। যারা নামাজ পড়ে না এরা দিনে 34টা, এরাই তো আমার অফিসের হেড অফিসার। আমার কি অপরাধ? আমি জীবনে একটা, তাও আবার এই সিজদাটা আল্লাহর জন্য ছিল না, এটা ছিল আদমের জন্য। আর যারা দিনে 34টা মানে না, এই সেজদাগুলা কার জন্য? এরা তো অপরাধী, এরাই তো আমার অফিসগুলো দেখাশোনা করে। বলছিলাম সম্মানিত উপস্থিতি, আসলে আপনি ইবলিসের চেয়েও বড় অপরাধী যারা সালাত আদায় করে না। মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, ইত্তাকুল্লাহ তারা তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি যেমনিভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার। এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না। ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ বলেন। মুসলিম আল্লাহ কি হতে বললেন? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ কিন্তু আহলে হাদিস, শাফি, মালাকি, হাম্বেলি, সরমুনা, ফুরফুরা, দেওবন্দি, পীরপন্থী, মাজারপন্থী এগুলার নাম নেয় নাই। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মৃত্যুর পরে কবরে যে জিজ্ঞাসা করা হবে, কবরের যে পরিচয়টা চলবে সেটা হলো মুসলিম। সেটা কি? মুসলিম। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তো মুসলিম হওয়া আমাদের এখন দরকার আছে না নাই? কথা বলেন। আয়াত কিন্তু আপনাকে এখনো বোঝাতে পারেনি। আয়াত বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে। শেষে বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না।
আল্লাহ চণ্ডী দাসকে মুসলিম হতে বলে নাই, আল্লাহ নারায়ণকে মুসলিম হতে বলে নাই, আল্লাহ মুসলিম হতে বলেছে ইমানদারকে। কাকে? ইমানদারকে। তাহলে বোঝা গেল ইমানদার আলাদা, মুসলিম আলাদা। ইমানদার হলেই মুসলিম নয়। এবার আসেন, এদিক তাকান। গাড়ি দেখেন নাই মনে হয় এদিক জীবনে? মোটর সাইকেল দেখেন নাই আপনারা? এদিক তাকান। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তো আসুন, মুসলিম কাকে বলে? মুসলিম আলোচনার শিরোনাম ছিল আমাদের সমাজে মুসলিম কারা। এবার খুঁজে বের করে মুসলিম কারা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 8 জন সাহাবী হাদিসটা যৌথভাবে বর্ণনা করছেন। সাহাবী বলছেন, আল্লাহর নবী আর আমরা কিছু সাহাবী মিলে মাঠে কাজ করছিলাম। কোথায়? মাঠে কাজ করছিলাম। কাজ করতে করতে আসরের আজান হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সলাৎ পড়তে চলে গেলেন। মিহিজান নামক একজন সাহাবী ওখানেই বসে থাকলেন, তিনি সলাৎ পড়তে গেলেন না। আর আমি কিন্তু সলাৎ বলছি, সলাৎ মানে কি? নামাজ। উল্লেখ্য যে সলাতেই বলতে হবে, নামাজ নয়। নামাজ আপনি বলেন, আমি নিষেধ করিনি, তবে সলাতেই বলতে হবে, নামাজ নয়। কেন? সলাৎ শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নাই, হাদিসেও নাই। সিয়াম বলতে হবে, সিয়াম, রোজা নয়। রোজা বললে পাপ হবে, গুনাহ হবে, এমনটা আমি বলছি না। তবে সিয়াম বললে নেকি হবে, অবশ্যই নেকি হবে। সুবহানাল্লাহ। সিয়াম বললে নেকি হবে, প্রতি অক্ষরে 10টা নেকি। সুবহানাল্লাহ। সিয়াম বলতে হবে, রোজা নয়। কেন? সিয়াম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নাই, হাদিসেও নাই। জান্নাত বলতে হবে, জান্নাত, বেহেশত নয়। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। বলে এমনিতেই বলছে, এমনিতেই বক্তা বলছে মা ফাতেমা, মা ফাতেমার ওয়াজ করে কি করে না বক্তা? এইটাও এমনিতে বলছে। যেমনি করে ফাতেমাকে বক্তা মা বলছে, হুতাশে ওই জান্নাতকে বেহেশত বলছে বক্তা হুতাশে। কেন? কেন হুতাশে? সূরা আহজাব এর 6 নম্বর আয়াত খুলুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আজওয়াজুহু ওয়া উম্মাআতুহুম, নবীগণের স্ত্রীরা তোমাদের মা। নবীগণের স্ত্রীরা তোমাদের মা। আর এই মাথা পাগলা বক্তা বলছে ফাতেমাকে মা, মানে বেটিও মা, মাও মা। কি করবেন এখন? এ বেটিকেও মা বলছে, মাটাকেও বলছে মা। এ গুটকা খেলো নাকি আল্লাহ পাক ভালো জানে। বলছিলাম, আসেন, কোরআন বলছে নবীগণের স্ত্রীরা তোমাদের মা, আর বক্তা ফাতেমাকে, নবীর বেটিকে কি বলছে? মা বলছে। ও কৌফের বক্তা আপনারা বলছেন। যেমন মানুষ শিয়ালকে চালাক বলে, শিয়ালকে কি বলে? চালাক বলে। কেন শিয়াল চালাক? শিয়াল যে চালাক তার কারণ কি? এবার চাচাকে বললাম, চাচা শিয়ালকে যে আপনি চালাক বলছেন, কেন বলছেন? তো চাচা বলছে, ভাতিজা, শিয়ালকে কুমির দিয়েছে 7টা বাচ্চা, যে ক্লাস করাবে, প্রাইভেট পড়াবে। কুমির 7টা বাচ্চা দিয়েছে শিয়ালকে, যে আমার বাচ্চাগুলোকে তুই প্রাইভেট পড়া। এবার শিয়াল প্রথম দিনই একটা বাচ্চা খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পর পরের দিন কুমিরকে 6টায় 7 বার দেখিয়েছে। বাচ্চা তো একই, কুমিরের বাচ্চা কি পার্থক্য আছে কোনো? একই, 6টাকে দেখিয়েছে 7 বার। পরের দিন আরেকটা খেয়ে 5টাকে 7 বার, পরের দিন আরেকটা খেয়ে 4টাকে 7 বার, পরের দিন আরেকটা খেয়ে 3টাকে 7 বার, শেষের দিন একটাকে 7 বার দেখিয়ে পরের দিন ওই শেষের বাচ্চাটা খেয়ে শিয়াল পালিয়ে গেছে। চাচা বলছে, এই যে চালাক, একটা বাচ্চাকে 7 বার দেখিয়েছে। তো আমি বলছি, চাচা শিয়াল চালাক না ও ডাকাত? এতে শিয়াল তো চালাক নয়, ওটা ডাকাত। এই সমাজের মানুষ ওই ছেলেটাকে চালাক বলে। কেন বলছে? ও যে চালাক,
কেমনে যেন ট্রেনের ভাড়া না দিয়ে, বাসের ভাড়া না দিয়ে নেমে চলে আসে। খুব চালাক। আমি বলি ও চালাক না, ও চোর। ঠিক কিনা কথা বলে? ও চালাক না চোর? তো সমাজের মানুষ চোরকে চালাক বলে, ডাকাতকে বলছে চালাক। সমাজের মানুষ বলে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। এরকম বাচ্চাকে শিখায় কি শিখায় না? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আমি বলি এ কথাটা হয়তো বা মিথ্যা। কেন? দেখা যাবে তদন্ত করলে অনেক স্কুলের হেডমাস্টারের বাইসাইকেলও নাই। আছে না নাই? এরকম আছে না নাই? আছে। তো এইটা না শিখিয়ে বাচ্চাকে যদি শিখাতাম লেখাপড়া করে যে ভালো মন্দ বোঝার পার্থক্য রাখে সে, তাহলেও তো ঠিক। লেখাপড়া করে যে ভালো মন্দর বিচার করতে পারে সে, বলছিলাম। তো আমাদের সূচনাতেই ভুল। আসেন, মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলিম কাকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 8 জন সাহাবী হাদিস বর্ণনা করছেন। সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাজ করছিলাম, কাজ করতে করতে আসরের আজান হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সলাত পড়তে চলে গেলেন। মিহিজান নামক একজন সাহাবী ওখানেই বসে থাকলেন, সলাত পড়তে গেলেন না। আল্লাহর নবী বাকি সাহাবীদেরকে নিয়ে সলাত পড়ে ফিরে এসে মিহিজান নামক সাহাবীকে বলছেন, দেখেন আল্লাহর নবী জবানের আরবি কথাগুলো আপনাকে বাংলা করে শোনাচ্ছি, আপনার কোনো উপকারে আসে কি না। আর এখানে যতক্ষণ কথা বলবো কোনো কিচ্ছা কাহিনী গান এগুলা কিন্তু আমি বলি না, শুধু হাদিস আর কোরআন বলবো। শোনা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাহাবী বলছেন, আল্লাহর নবী ফিরে এসে মিহিজান নামক সাহাবীকে বলছেন, মা মানা আকা আম তুসাল্লি আমা আন্নাস, মিহিজান তুমি আমাদের সঙ্গে সলাত পড়তে গেলে না কেন? মা মানা আকা আম তুসাল্লি আমা আন্নাস, মিহিজান তুমি আমাদের সঙ্গে সলাত পড়তে গেলে না কেন? তোমাকে আমাদের সঙ্গে সলাত পড়তে বাধা দিল কিসে? আলাস্তা বিরজলিম মুসলিমিন, তুমি কি মুসলিম নও? তখন মিহিজান বলছে, আল্লাহর নবী আমি মনে করেছিলাম আপনারা সবাই সলাৎ পড়ে কাজে এসেছেন, তাই আমি বাড়িতেই সলাৎ পড়ে নিয়েছি, এজন্য আপনাদের সঙ্গে জামায়াতে শামিল হয়নি। কথা কি শুনতেছেন আপনারা? জামায়াতে শামিল হয়নি। মিহিজান নামক সাহাবী এই হাদিসে কি কথা বললেন? এই কথাটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ কথা বলে মনে হয় না, আপনাকে গুরুত্বপূর্ণ কথায় আবার নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী ফিরে এসে বলছেন, মামানা কাম তুসাল্লি আমা আন্নাস, মিহিজান তুমি আমাদের সঙ্গে সলাৎ পড়তে গেলে না কেন? আলাস্তাবি রজলিম মুসলিমিন, তুমি কি মুসলিম নও? তো আল্লাহর নবী আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী ওই সাহাবীকে কয় ওয়াক্ত নামাজ পড়তে দেখেনি? কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ পড়তে দেখেনি। ফিরে এসে বলছে আলাস্তাবি রজলিম মুসলিমিন, ও মুসলিম নয়। অথচ আমাদের সমাজে সারা বছর পড়ে না, এই বেটারাও দাবি করে আমি মুসলিম। করে কি করে না? ও ভাই, আপনি সলাত আদায় করছেন না, নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার এই দাবি মিথ্যা। আপনার এই দাবি পৃথিবীতে চলতে পারে, কাল বিচারের মাঠে চলবে না, একেবারেই চলবে না। তাই বিচারের মাঠ থেকে বাঁচার জন্য কমপক্ষে 5 ওয়াক্ত সলাত পড়ার অনুরোধ জানাচ্ছি। জরুরি ভিত্তিতে পড়তেই হবে, যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ যে কোনো মূল্যে পড়তেই হবে। তো হাদিস অনুবাদ করে বোঝা গেল 5 ওয়াক্ত সলাত পড়ে যারা মুসলিম তারা। শুনেন, হাদিসে বলা হচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল মুমিন তারাকুস সালাহ, যারা সালাত আদায় করে এরা মুসলিম। যা বাইনাল আবদি ওয়া বাইনাল মুমিন তারাকুস সালাহ, যারা সালাত আদায় করে এরা মুসলমান, যারা সালাত আদায় করে না এরা কাফের। এরা কি? কাফের। শুনেন, হাদিস বলছে যারা সলাত আদায় করে এরা মুসলমান, যারা জালসা করে এরা মুসলমান। এরকম হাদিস দুনিয়াতে নাই। তবুও অনেক জালসা কমিটি জালসায় করে, নামাজের ধার ধারে না। এরকম আছে না নাই? যারা 90,000 টাকা দামের গরু কুরবানি করে এরা মুসলমান, এরকম হাদিস দুনিয়াতে নাই।
কুরবানি করে নামাজ পড়ে না, এরকম আছে না নাই? ও মুসলমান নয়, কারণ কুরবানি করলে মুসলমান, এরকম হাদিস দুনিয়াতে নাই। হাদিস আছে দুনিয়াতে যারা সলাত আদায় করে এরা মুসলমান, তা বাদে যারা করে না এরা কাফের মুশরিক। কথা কি রাগ করতেছেন আপনারা নাকি? খারাপ লাগতেছে নাকি? এখনো খারাপ লাগে নাই, তাহলে তো ওয়াজে বুঝেন নাই আপনি। এখনো খারাপ লাগে নাই বলে কেন খারাপ লাগে না? খারাপ তো লাগার কথা। হয়তো আপনার ছেলে বেনামাজি, আপনার ভাই বেনামাজি, আপনার ঘরে মেয়ে আপনার বেনামাজি, আপনার ঘরে আপনার বৌমা বেনামাজি, খারাপ তো লাগার কথা ছিল। তো আপনি বলছেন খারাপ লাগে না, তাহলে আপনি ওয়াজে বুঝেন না। বলছিলাম, আসেন সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস, যারা সলাত আদায় করে এরা মুসলিম, যারা সলাত আদায় করে না এরা কাফের। আরেকটা হাদিস শুনুন। আল্লাহর সঙ্গে কথা বলতে চান কি চান না? কথা বলেন তো, আল্লাহর সঙ্গে কথা বলতে চান? আরেকটা হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে ব্যক্তি চায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে কথা বলবো? আল্লাহর সঙ্গে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, আমার উম্মত তোমরা শোনো, যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে কথাগুলো শোনো। আল্লাহর নবী বলছেন, মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে ব্যক্তি চায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, ফাল ইউসল্লি, ওই ব্যক্তিটা যেন নামাজ শুরু করে, মুসাল্লি ইউনাজি রব্বা, একমাত্র নামাজিরাই তাদের রবের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। কারা কথা বলে আল্লাহর সঙ্গে? নামাজিরা। সুবহানাল্লাহ। এরপরে বলছিলাম, আল্লাহর সঙ্গে কথা বললেন নামাজ দিয়ে, তো আল্লাহর নবীজি বলছেন ফাল ইউসল্লি, যারা আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, ফাল ইউসল্লি, ওরা যেন সলাৎ শুরু করে। এটা কোন সলাৎ চাচা? জানাজার? জুমার? 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, 5 ওয়াক্ত সালাত দিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, এবার আল্লাহ আপনার সঙ্গে কথা বলুক, এটা চান কি চান না? তাহলে আরেকটা এরপরের হাদিস, এটাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম মাহু, যে ব্যক্তি চায় আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, ফালিয়াতুলুল কোরআন আল কারিম, ওই ব্যক্তিটা যেন কোরআনুল কারিম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারিম তেলাওয়াতকারীর সঙ্গে আল্লাহ কথা বলে। কে কথা বলে? আল্লাহ কথা বলে। তার দলিল নেন, কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে যে আল্লাহ কথা বলে তার দলিল মুসলিম 296 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, আল্লাহ পাক সালাতকে 2 ভাগ করেছেন। একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনুন আমার ভাইয়েরা। আল্লাহর নবী বলছেন, কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, আল্লাহ পাক সালাতকে করেছেন 2 ভাগ, এক ভাগ আল্লাহর, এক ভাগ বান্দার। ফাইজা কলাল আবুদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। ফাইজা কলাল আবুদু, যখন বান্দা বলে আর রহমান রহিম, কল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে আল্লাহ কথা বলছে কি বলছে না? ফাইজা কলাল আবদু, যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, কল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ফাইজা কলাল আবদু, যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, বান্দা আমার ইবাদত করে, আমি বান্দাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। আপনি যে বলছেন
ইয়াকা নাবুদু, হায় আল্লাহ আমি কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য চাই। ক্বাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, বান্দা আমার ইবাদত করে, আমি আল্লাহ বান্দাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। কি সাহায্য করেন তার একটা দেখাবো আপনাকে, একটা দেখেন তো সাহায্য মনে হয় কি না। আল্লাহ আপনাকে সাহায্য করেন প্রতি 24 ঘন্টায় 1,60,000 বার নিঃশ্বাস। সুবহানাল্লাহ বলার লোক নাই? নিঃশ্বাস নেন নাই ভাই, আজকে নেওয়া হয়নি তো, তারপরে সুবহানাল্লাহ বললেন না। নিঃশ্বাস 24 ঘন্টাতে কতবার নিয়েছেন? 1,60,000 বার। সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনাকে সাহায্য করেন প্রতি 24 ঘন্টায় 1,60,000 বার নিঃশ্বাস, যার বদলতে আপনি এখনো এই পৃথিবীতে টিকে আছেন। যদি আপনার রব আপনার এই নিঃশ্বাসটুকু ছিনিয়ে নেয়, 24 ঘন্টার ভিতরে আপনার এই দেহটা ঘৃণিত হয়ে যাবে, কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে আপনার দিকে তাকাবে। এটাই সত্য কথা, বলেন ঠিক কিনা? তো এটা কি আল্লাহর পক্ষ থেকে সাহায্য নয়? তো আল্লাহ আপনাকে সাহায্য করেন প্রতি 24 ঘন্টায় 1,60,000 বার নিঃশ্বাস। এই জন্যই তো সেজদায় পড়ে থাকা দরকার, ঠিক কিনা কথা বলেন? যদি নিঃশ্বাসটা চলে যায় আর কিছু থাকবে না পৃথিবীতে, থাকবে কিছুই থাকবে না। তো আপনার রব আপনার আমার এখনো যে নিঃশ্বাসটা চালু রেখেছেন, এজন্যই আজকে ফজর থেকে সালাত শুরু করতে হবে যারা পড়ে না, ইনশাআল্লাহ। বলছিলাম ফাইজা কলাল আবদু, যখন বান্দা বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যারা হেদায়েত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ তুমি আমাকে দেখায়ও না যারা ভ্রান্ত, পথভ্রষ্ট, গজবপ্রাপ্ত, তাদের পথ তুমি আমাকে দেখায়ও না। আমিন, আল্লাহ তুমি কবুল করো। ক্বাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ালি আবদি মাসআলা, বান্দা এতক্ষণ যা চাইলো আমি বান্দাকে তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসকে অনুবাদ করে বলতে চাই যে সূরা ফাতিহা ইমাম পড়বে, ইমামের পিছনে পিছনে মুসল্লিরাও পড়বে। কেন? হাদিস বলছে ফাইজা কলাল আবদু। আমাদের সমাজে ভারত এবং বাংলাদেশে কিছু দল আছে যে এরা সূরা ফাতিহা মুসল্লি পড়ে না, খালি ইমাম পড়ে। এটা কি জানেন আপনারা? খালি ইমাম পড়ে, মুসল্লি পড়ে না। তবে এই হাদিস অনুবাদ করে আমি বলতে চাই যে সূরা ফাতিহা ইমামও পড়বে, মুসল্লিও পড়বে। কেন? হাদিসের বাক্যগুলো আবার দুই একটা বাক্য অনুবাদ করি। হাদিসের বাক্য বলছে ফাইজা কলাল আবদু, যখন বান্দা বলে, কলাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। তো বান্দা কি খালি ইমাম না মুসল্লিরা? কথা বলেন তো। তো হাদিস তো বলছে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। তো যারা বলছে খালি ইমাম সূরা ফাতিহা পড়বে, এদের নীতিতে খালি ইমামে আল্লাহর বান্দা, বাকি সব গরু ছাগল, এদের নীতিতে। নইলে এরা বলছে কেন যে সূরা ফাতিহা খালি ইমাম পড়বে, মুসল্লি পড়বে না? বেটা হাদিস বুঝো। হাদিস বলছে ফাইজা কলাল আবদু, যখন বান্দা বলে, তো বান্দা ইমামও, বান্দা মুসল্লিও, অতএব সূরা ফাতিহা মুসল্লিও পড়বে, ইমামও পড়বে, সবাই আল্লাহর বান্দা। এখানে হাদিসে বলা হয়নি ফাইজা কলাল ইমামও, যখন ইমাম বলে, এরকম নেই। আল্লাহ বলছে না যে হামিদানি ইমামও, ইমাম আমার প্রশংসা করলো, এরকম বাক্য নেই। বাক্যে আছে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। তো আমি মনে করি মসজিদে যতগুলো লোক আছে সবাই কার বান্দা? তো সূরা ফাতিহা সবাই পড়বে কি পড়বে না? কথা বলেন। পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জি, এখানে একটা প্রশ্ন আছে আমার। বলেন। না বলেন, না পড়া হবে না বলেন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, জি হ্যাঁ, জি, তো ওনার পিছনে যে আমরা নামাজ পড়ছি, জি, কি হিসাবে করছি? কি হিসাবে পড়ছি? হ্যাঁ, একজন ইমামকে দায়িত্ব দিয়ে আমরা পড়ছি, তো উনি যা বলছেন তা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। ইমাম সাহেবকে যখন সালাত শুরু করছে কেউ,
বক্তব্য আজকে লম্বা হয়ে যাবে, আল্লাহ পাক ভালো জানে কতক্ষণ শেষ হবে। না, জানতে হবে আমাদের এটা জি। আপনাকে আমরা বলছি না। জি বলছি, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরে গেছি, এবার উত্তরটা শুনুন। আপনি সলাৎ শুরু করার আগে কেউ কেউ বলে, কি যেন ওটা বলে, একতাদায়তু বিহাযাল ইমাম, আমি আমার সলাতের সম্পূর্ণ দায়িত্ব ইমামের উপরে দিয়ে দিলাম। চাচা এইটাই তো বাক্য নাকি, না আরো অনুবাদ আছে অন্য না না এটাই অনুবাদ? এটাই বাস, আলহামদুলিল্লাহ। একতাদায়তু বিহাযাল ইমাম, আমার নামাজের সমস্ত দায়িত্ব কার উপরে দিলাম? ইমামের উপরে দিলাম। এবার চাচাকে প্রশ্ন করছি, চাচা আপনি নামাজের কাতারে দাঁড়িয়েই বলে নিলেন একতাদায়তু বিহাযাল ইমাম, আমি আমার নামাজের সব দায়িত্ব ইমামের উপরে দিয়ে দিলাম। এবার চাচাকে বলছি, চাচা ইমাম পড়ে প্রথম তাকবীরের সময় আল্লাহু আকবার, আপনি কি করেন? চাচা বলছে আমিও পড়ি আল্লাহু আকবার। চাচা এবার যখন ইমাম রুকুতে চলে যায়, রুকুতে যায় আর যাওয়ার পরে ইমাম চুপে চুপে পড়ে সুবহানা রাব্বিয়াল আযিম, সুবহানা রাব্বিয়াল আজিম, চাচা আপনি কি করেন বলেন তো? চাচা বলছে আমিও তো সুবহানা রাব্বিয়াল আজিম পড়ি। চাচা আলহামদুলিল্লাহ, ইমাম যখন সেজদায় চলে যায় ইমাম পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, চাচা আপনি কি করেন? ঘাস কাটেন না পড়েন? চাচা বলছে আমিও পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, আমিও পড়ি। চাচা ইমাম যখন সালামের বৈঠকে বসে অথবা আত্তাহিয়াতুর বৈঠকে তাশাহুদে বসে, তো ইমাম চুপে চুপে পড়ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, চাচা আপনি কি করেন? চাচা বলছে আমিও পড়ি। এইটার পরে ইমাম দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, চাচা আপনার খবর কি? চাচা বলছে আমিও পড়ি। চাচা ইমাম দুরুদ ইব্রাহিম পড়ার পরে পড়ে দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ, চাচা আপনি কি করেন? চাচা বলছে আমিও তো ওইটাই পড়ি। তো চাচা আপনি একটু আগে বললেন একতাদায়তু বিহাযাল ইমাম, আমি আমার সমস্ত নামাজের দায়িত্ব ইমামের উপরে দিয়ে দিলাম, আর সবই তো করলেন, সব দায়িত্ব দিলেন, সবই করলেন, খালি সূরা ফাতিহা বললেন না? সব দায়িত্ব দেওয়ার পরে সবই করেছেন, সূরা ফাতিহাই পড়েন নাই। কোনটার দায়িত্ব দিয়ে আপনি কোনটা করেন নাই? সবই তো করলেন। পেয়েছেন উত্তর? পেয়েছেন উত্তর? হয়েছে কি? আলহামদুলিল্লাহ। এবার আসে, বলছিলাম কি যেন বলছিলাম, মনে আছে? হ্যাঁ, আল্লাহর সঙ্গে বান্দা, কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে কে কথা বলে? আল্লাহ কথা বলে। আমরা সবাই কমপক্ষে কোরআন তেলাওয়াত 24 ঘন্টাতে 10টা মিনিট করা যাবে তো ইনশাআল্লাহ? আপনি আরবি জানেন না, বাংলাতে কোরআন আছে এখনো, পড়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আপনি ইংরেজি জানেন, ইংরেজি তো কোরআন আছে, ফাঁকি দেওয়ার কোনো পথ নাই। আপনি পড়েন 24 ঘন্টাতে অন্তত 10টা মিনিট। কিছু কিছু মানুষ আছে পেপার পড়ে, খালি পেপার, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, পেপার কিন্তু পড়ে 24 ঘন্টাতে, ও পেপার ছাড়ে না। পেপার আপনি পড়েন, আমি নিষেধ করছি না, পেপার পড়লে খবর কিছু জানা যায় দেশের বিদেশের। তবে কি খবরটা জানা যায়? পেপার পড়লে আপনি জানতে পারেন গতকাল কলকাতা রেল স্টেশন লাইন বিচ্যুত হয়ে 50 জনের মৃত্যু। পেপার পড়ে আপনি জানতে পারেন মালদা বাস স্টেশনে 2টা বাস ধাক্কা লেগে 4 জনের মৃত্যু। পেপার পড়ে আপনি জানতে পারেন গতকাল মালদায় বজ্রপাতে 11 জনের মৃত্যু। এটা জানতে পারেন ঘটে যাওয়া ঘটনা, না আগাম যে কালকে মরবে 11 জন মালদায়, এরকম খবর কোনো পেপার দিতে পেরেছে কি? এরকম আগাম বিপদের খবর কোনো পেপার দিতে পারে না। আপনি বলছেন পারে না, আমি বলছি পারে। এই যে একটাই পেপার, তার নাম আল কোরআন। আপনি এখানে পড়েন, আপনাকে এই আল কোরআন বলে দিবে চাচা খবরদার বাপ সুদ খাইস না, সুদ খেলে কাল কবরে যখন ঢুকবি অ্যাক্সিডেন্ট আছে না নাই? খবরদার জেনা করিস না, যদি জেনা করিস কাল বিচারের মাটি তোর বিপদ। আগাম বিপদের খবর দিতে পারে কি পারে না? তো যেই পেপার আগাম বিপদের খবর দিতে পারে এইটাই পড়ে না, যেইটা ঘটে যাওয়া ঘটনা দিতে পারে ওইটাই বেশি করে পড়ে। আপনি ওইটাও পড়েন, তবে কমপক্ষে 10টা মিনিট
অন্তত 2টা আয়াত অনুবাদ সহ পড়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে আল্লাহ কথা বলে। আপনি নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, আর কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহ আপনার সঙ্গে কথা বলল। এবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান কি চান না? কথা বলেন তো। মহিলা মা বোনেরা যারা আছেন, গল্প কিন্তু করিয়েন না। ওইদিকে আওয়াজ যাচ্ছে কিনা আমি জানি না, যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা গল্প করিয়েন না। আমার জানা মতে মহিলা মা বোনেরা কিন্তু ওয়াজ শুনে না, ওরা ওয়াজ করে। তো এটা ফের কেমনে জানতে পারলেন মৌলভী সাহেব? ওরা ওয়াজ করে, এটা আপনি জানতে পারলেন কিভাবে? ওরা তো দূরত আছে। জানতে পারলাম কিভাবে? আমার বাড়ির পাশে জালসা 6 কিলোমিটার দূরে। তো আমার স্ত্রী বলছে, আজকে যখন বাড়ির পাশেই জালসা, তো আমাকে একটু সাথে নাও, আমিও একটু শুনবো তোমার ওয়াজ কেমন। দূরে দূরেই তো হয়, শোনার তো ভাগ্য হয়নি, তো আজকে একটু শুনবো, আমাকে সাথে নাও। তো আবার স্ত্রীকে বাইকের পিছনে উঠিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম মাহফিলে, জালসায়। তো আমাদের ওইদিকে জালসায় মহিলা মা বোনেদের প্যান্ডেল আলাদা করা হয়, পুরুষের প্যান্ডেল আলাদা। প্রজেক্টরের মাধ্যমে ওনারা বক্তাকে দেখে, ওয়াজ শুনে। তো আমার স্ত্রীকে, কথা শুনতেছেন আপনারা, আমার স্ত্রীকে বাইকের পিছনে নিয়ে গিয়ে মহিলাদের প্যান্ডেলের গেটের সামনে নামিয়ে দিলাম। তো একটু ঢুক, আর আমি স্টেজে যাই, ওয়াজ করি। এবার আমার স্ত্রীকে মহিলাদের প্যান্ডেলে ঢুকিয়ে দেওয়ার পরে এবার স্টেজে উঠে ওয়াজ করার পরে, বক্তব্য দেওয়ার পরে যখন ফিরার সময় আমার স্ত্রীকে আবার ওই গেটের সামনে বাইকের পিছনে তুলে নিলাম। এবার বাড়ি যেতে যেতে বলছি, কেমন শুনলে গো আমার ওয়াজ? জিজ্ঞাসা করার মন চাইবে কি চাইবে না? তো তোমাকে যে নিয়ে গেলাম 6 কিলোমিটার দূরে, আর 6 কিলোমিটার থেকে আবার নিয়ে আসবো, তো আমার ওয়াজ শুনলে কেমন? এবার আমার স্ত্রী বলছে, তোমার ওয়াজ আমি কোথায় শুনলাম? আর আল্লাহু আকবার, আমার ওয়াজ তুমি শুনো নাই কেন? বলছে, তোমার ওয়াজ আমি কোথায় শুনলাম? তুমি যেই মহিলাদের প্যান্ডেলে আমাকে ঢুকিয়ে দিয়েছো, ওদেরই যত ওয়াজ। আমার স্ত্রী বলছে, ওদেরই যত ওয়াজ। দেখা হওয়ার সাথে সাথে বুক কেমন আছি, এই যে শুরু হয়েছে, তোমার ওয়াজ শেষ হয়ে গেছে, ওদের বন্ধ হয় নাই। তা বলছিলাম, মা বোনেরা, আজকে একটু আপনার ওয়াজটা বন্ধ রেখে আমারটা শুনুন, কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহর সঙ্গে কথা হলো সালাত দিয়ে, আল্লাহ আপনার সঙ্গে কথা বললেন কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহর সঙ্গে দেখা হবে। আর একটা হাদিস শুনুন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কি দিয়ে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াল কল্লাহা গদান মুসলিমিন, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। এই হাদিসের অর্থ হলো, এভাবেও করা যায়, মান সাররাহু আইয়াল কল্লাহা গদান মুসলিমিন, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে চায়, আল্লাহ আমি মুসলিম, এ কথাটা যে ব্যক্তি বলতে চায়, আল্লাহর নবী বলছেন, ফাল ইউ হাফিজ হাউলা ইসলাতিল খামস, ওই ব্যক্তিটা যেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে ওই ব্যক্তির সাক্ষাৎ ঘটে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবীর হাদিসটা আবার শুনুন, আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আইয়াল কল্লাহ গদান মুসলিমিন, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ফাল ইউ হাফিজ হাউলা ইসলাতিল খামস, ওই ব্যক্তিটা যেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। প্রথম হাদিসে আল্লাহর নবী বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, ফাল ইউসল্লি, ওই ব্যক্তিটা যেন নামাজ শুরু করে। আর এই হাদিসে বলছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, ফাল ইউ হাফিজ, ওই ব্যক্তিটা যেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। তাহলে হেফাজত আর শুরুর মধ্যে পার্থক্য আছে কি না? কথা বলেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবীকে সাহাবী বলছেন, আল্লাহ নবী হেফাজত কি জিনিস বুঝলাম না, বুঝিয়ে দেন। আল্লাহ নবী এই হাদিসের শেষের বাক্যে তখন বলছেন, হাইসু ইন্নাদা বিহিন্না, যখনই আজান হবে তখনই সলাৎ পড়ে নিতে হবে, যেখানেই আজান হবে সেখানেই সলাৎ পড়ে নিতে হবে। এই হাদিস অনুবাদ করে বোঝা যায় যে, ও মুরব্বি, আজান হওয়ার পরে আপনার আর গরুকে পানি দেওয়া চলবে না।
এই হাদিস অনুবাদ করে বোঝা যায় যে ও মুরব্বি, আজান হয়ে যাওয়ার পরে আর ধান খেতে পানি নেওয়া চলবে না। ও মুরব্বি, আজান হয়ে যাওয়ার পরে আর বাজারের দোকানে বসে থাকা চলবে না। আল্লাহ নবী বলছেন হাইসু ইন্নাদা বিহিন্না, যখনই আজান হবে তখনই সলাৎ পড়ে নিতে হবে। এইভাবে যদি সলাৎকে কেউ হেফাজত করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ ঘটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটাবার জন্য আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত সালাত হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই হাদিসে বলা হচ্ছে মান সাররাহু আইয়াল কল্লাহা গদান মুসলিমিন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চায়, তাহলে বোঝা যায় যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে না, তার আল্লাহর সঙ্গে কাল কিয়ামতের মাঠে সাক্ষাৎ ঘটে যেতে পারে ফেরাউনের মতো। কারণ মুসলিম হয়ে কার সাক্ষাৎ ঘটবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, ওই ব্যক্তির মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে না, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটে যেতে পারে নমরুদের মতো। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে না, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটে যেতে পারে আবু জেহেলের মতো। ও বেনামাজি, সেদিন দেখা যাবে আবু জেহেলের কত ক্ষমতা আর মুসলিমের কত ক্ষমতা বিচারের মাঠে দেখা যাবে। প্রস্তুত থাকো। যারা সলাত আদায় করছো না, অনুরোধ করছি, এখনও 5 ওয়াক্ত সলাত পড়ার অনুরোধ করছি, আপনি অনুরোধ গ্রহণ করুন জরুরি ভিত্তিতে। আসুন কয়েকটা, এই হাদিসটাও শুনে বোঝা গেল 5 ওয়াক্ত সলাতকে হেফাজত করে অথবা পরে যারা মুসলিম তারা। আর আলোচনা চলছে আমাদের সমাজে মুসলিম কারা। সম্মানিত উপস্থিতি, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? এবার আসেন, যারা আমাদের সমাজে সুদ খায় তাদেরকে কি বলি? কথা বলেন। সুদখোর। যারা জেনা করে তাদেরকে কি বলি? যারা মদ খায় মদখোর। মিথ্যা যারা বলে তাদেরকে কি বলি? মিথ্যুক, মুনাফিক, মিথ্যাবাদী বলি কি বলি না? যারা সিয়াম পালন করে না তাদেরকে কি বলি? বেরোজাদার বলি কি বলি না? বলেন, এগুলো তো সবই ঠিক আছে। সুদ খেলে সুদখোর, চুরি করলে চোর, জেনা করলে জেনাকার, মদ খেলে মদখোর, সিয়াম পালন না করলে বেরোজাদার, এগুলো আমরা বলি, এ ভাষা ঠিক আছে। যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলি বলেন তো? তাদেরকে কি বলি? বেনামাজি। আমার এখানে আপত্তি, এই ভাষা ঠিক হয়নি। কারণ সুদখোরকে আল্লাহর নবী সুদখোর বলেছেন, চোরকে আল্লাহর নবী চোর বলেছেন, জেনাকারকে আল্লাহর নবী জেনাকার বলেছেন, মদখোরকে আল্লাহর নবী মদখোর বলেছেন, মাতাল বলেছেন। আপনি এগুলা বলেন, কোনো দোষ নেই। তবে বেনামাজিকে আল্লাহর নবী বেনামাজি বলে নাই। যারা নামাজ পড়ে না তাদেরকে আল্লাহর নবী বেনামাজি বলে নাই। কি বলেছেন? আল্লাহর নবী বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনা রাজুল ও বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। যারা সালাত আদায় করে এরা মুসলমান, যারা সালাত আদায় করে না এরা কাফের আর মুশরিক। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি? কাফের আর মুশরিক। আল্লাহর নবী বলছেন কাফের আর মুশরিক। সারা পৃথিবীর মানুষ মিলে যদি একটা লোককে বেনামাজি বলে, ও বেনামাজি না আল্লাহর নবী যাকে বেনামাজি বলবে সে বেনামাজি? তো আল্লাহর নবী ওকে বেনামাজি বলে নেই, আল্লাহ নবী বলেছেন ওকে কাফের আর মুশরিক। আর আপনি আমি যদি বলি বেনামাজি, তাহলে লোকটা বেনামাজি না কাফের মুশরিক? ও কাফের মুশরিক। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব বলে গেছেন ও কাফের আর মুশরিক। সারা পৃথিবীর মানুষ ওকে বেনামাজি বললে কারো কিছু যায় আসে না, ও কাফের মুশরিক। শুধু কি আল্লাহর নবী কাফের মুশরিক বলেছেন? শুধু কি আল্লাহর নবী বলেছেন? কোরআনও বলছেন। আছেন শুনুন। উল্লেখ্য যে আজকে থেকে নিয়ত করবেন কোনো বেনামাজির জানাজায় যেন যাওয়া না হয় নামাজি ব্যক্তি। কোনো বেনামাজির জানাজায় নামাজি ব্যক্তি যেতে পারবে না। আমি মশিউর রহমান বলে যাচ্ছি কোরআন দিয়ে, শুনুন। হাদিস বললে না হয় বলবেন যে জাল কি জয়ীফ। আপনাকে আমি 2টা কোরআনের আয়াত দিব দলিল হিসাবে, আপনি বাড়িতে পড়ে দেখিয়েন, ইনশাআল্লাহ পারলে লিখে নেন। হাদিস নয়, কোরআন দিচ্ছি। বেনামাজির জানাজায় কোনো নামাজি ব্যক্তি যেতে পারবে না, তার দলিল। এখন মনে করবেন নামাজি যদি না যায়, বেনামাজির জানাজায় যদি নামাজি না যায়, তাহলে জানাজা দিবি কে রে? ওই যারা নামাজ পড়ে না ওরাই দিবি।
কেমন করে দিবে ওরা জানে, কারণ নামাজিকে আল্লাহ যেতে নিষেধ করেছেন। সূরা তওবার 113 নম্বর আয়াত খুলুন, সূরা তওবার 113 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবি ওয়াল্লাযিনা আমানু, নবী আর ঈমানদারের উচিত নয়। আয়াত মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা, সূরা তওবার 113 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবি, নবী ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার তাদের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য দোয়া করা। কার জন্য দোয়া করা? মুশরিকদের জন্য দোয়া করা উচিত নয়। এবার বলতে পারেন, যে লোকটা মারা গেছে হয়তো মোর মামু হয়, চাচার বেটা ভাই হয়, মোর চাচা হয়, খালু ফুপা হয়, তবুও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশ বলছেন, দেখেন আয়াত শুনুন। আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবি ওয়াল্লাযিনা আমানু, নবী এবং ঈমানদারের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য দোয়া করা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু উলি কুরবা, এরা যদি আত্মীয় হয় তবুও, এরা যদি আত্মীয় হয় তবুও এদের জন্য দোয়া করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তো এবার আসেন, এই আয়াতে কিন্তু মুশরিকদের পরিচয় পাওয়া যায় না। এই আয়াতে বলা হচ্ছে, এই আয়াতে বলা হচ্ছে শুধু বেনামাজির পরিচয় এই আয়াতে নাই। আল্লাহ তাআলা বলছেন, যারা নবী, যারা ঈমানদার, তারা যেন মুশরিকদের জন্য দোয়া না করে। এবার মুশরিক কোথায় আছে ওটাও বের করা দরকার আছে না নাই? কথা বলেন তো। আসেন, পবিত্র কোরআন 30 নম্বর সূরা রোম 31 নম্বর আয়াত খুলুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত ছেড়ে দিয়ে তোমরা মুশরিক হইও না। যে সালাত পড়ে না সে কি? মুশরিক। এ কথা কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সালাত পড়ে না সে মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার আর যারা নবী তারা যেন মুশরিকদের জন্য দোয়া না করে। এই দুটি আয়াতে দলিল হিসাবে যথেষ্ট। বেনামাজির জানাজায় কোনো নামাজি যাবে না। নামাজ জানাজায় গেলে 2 উহুদ পাহাড় নেকি হয়, জানাজায় 1 উহুদ, দাফনে 1 উহুদ। বেনামাজির জানাজায় যাইলে হয়তো বা গুনাহ হবে 2 উহুদ পাহাড়। কেন? ওখানে তো আল্লাহ যেতে নিষেধ করেছেন। তো যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন ওখানে গেলে নেকি হবে না পাপ হবে? তো বেনামাজির জানাজায় গেলে পাপ হবে। বেনামাজি এত খারাপ, এর জানাজায় যেতে আল্লাহ নিষেধ করছেন, এর জন্য দোয়া চাইতে আল্লাহ নিষেধ করছেন। বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, এই আয়াত অনুবাদ করে বোঝা যায়। কারণ বেনামাজিকে যদি আপনি সালাম দেন তাহলে আপনি তার জন্য দোয়া করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক। আর আল্লাহ কোরআনে বলছেন মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। যারা ঈমানদার, যারা নবী, তারা যেন দোয়া না করে। তাদের জন্য একটা দোয়া করা যায়, সালাম না দিয়ে তাদের জন্য একটা দোয়া করা যায়, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। এই দোয়াটা করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, রাগ করছেন নাকি? এবার আসেন, অনেকগুলো কোরআন মাজিদ আর আয়াত আর হাদিস শুনে বোঝা গেল আমাদের সমাজে মুসলিম তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, হিসাব শেষ। যারা নামাজ পড়ে এরা মুসলমান, যারা পড়ে না এরা কাফের। যারা নামাজ পড়ে না এদের কুরবানি নাই। কি জন্য কুরবানি দিবি? এর কুরবানি নাই, এর কুরবানির কোনো দরকার নাই। উল্লেখ্য যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই কয়দিন পরে শুরু হয়ে যাবে 7 ভাগে কুরবানি হবে কি হবে না, হবে কি হবে না, হবে কি হবে না, একটা গন্ডগোল আছে না নাই? কথা বলেন তো। আমি বলি না যে 7 ভাগে কুরবানি হবে না, এটা আমি বলি না। 7 ভাগে কুরবানি জায়েজ আছে, 7 ভাগে কুরবানি জায়েজ আছে, আপনি দিতে পারেন। তবে একটা বার যারা যারা 7 ভাগে কুরবানি দিয়েছেন তাদের জীবনীগুলা দেখেন তো, যে যারা 7 ভাগে কুরবানি করলেন এরা কি 7 জনের একজন কেউ বেনামাজি ছিল? কথা বলেন। না, কেউ ছিল না।
যারা সাহাবীগণ 7 জনে যে কুরবানি করলেন 7 ভাগে, এদের ভাগ 7 ভাগে কি কেউ বেনামাজি ছিল? কেউ সুদখোর ছিল? তো আপনি যে যার সঙ্গে ঢুকলেন নামাজি ব্যক্তিটা, তো আপনি তো সুদখোরের সঙ্গে কুরবানি দিতে গেলেন, আপনার আর হবে কি করে? বেনামাজির সঙ্গে আপনি কুরবানি দিয়েছেন, ও তো মুসলমানে না। নারায়ণের সঙ্গে কুরবানি দেওয়া আর বেনামাজির সঙ্গে কুরবানি দেওয়া একই কথা। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, আসুন, আপনাকে আমি অপমান করার জন্য বলছি না, আপনাকে অনুরোধ করছি। আপনার দিলে আমার কথাগুলো আঘাত লাগতে পারে, তবে এই আঘাত আপনাকে দুঃখ দেওয়ার জন্য করছি না। আমি এই আঘাত করছি আপনাকে পরকালমুখী হওয়ার জন্য। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, মুসলিম তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এবার দ্বিতীয় আলোচনা, মুসলিম হওয়ার পরও জাহান্নামী কারা। দ্বিতীয় আলোচনা মনে আছে তো নাকি? মনে আছে? মুসলিম হওয়ার পরও জাহান্নামী কারা? আসুন একটু জানার চেষ্টা করি। কোরআন খুলুন, মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ ওদের জন্য ধ্বংস, ওদের জন্য জাহান্নাম, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, গীবত করে। এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী? এরা ধ্বংস, এরা জাহান্নামী। তো আমার তো মনে হয় এই কাজটা নামাজের পরে পরে মসজিদেতে শুরু করে দে, দেখি দে না মসজিদেতে। এরা মুসলিম হয়েও জাহান্নামী। মুসলিম হয়েও জাহান্নামী কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ মানুষের গীবত করে, নিন্দা করে। শুনুন, সারা জীবন সুদ খেয়েছেন, চোখের পানি ঝরিয়ে তওবা করুন।